আরেকটি ডেভেলপমেন্ট, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। তিনি বলেছেন যে দেশের মানুষের ওপর অর্থনৈতিক বিশৃঙ্খলা চাপিয়ে দেওয়া হলো। এ বিষয়ে বিস্তারিত জানবো, শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, দেখো, মুখ্যমন্ত্রী টুইটে কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেখানে তিনি পরিষ্কার বলছেন এই সিদ্ধান্তে কড়া তিনি প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তিনি সেখানে বলেছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে সেটা সাধারণ মানুষের উপর একটা অর্থনৈতিক বিপর্যয় চাপিয়ে দেওয়া হলো, অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে তাদেরকে ফেরা হলো। সেক্ষেত্রে তিনি তার যে মন্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কালো টাকা, বিদেশ থেকে ধনীদের কাছ থেকে কালো টাকা ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি যেহেতু তারা পূরণ করতে পারেনি, সেই জন্যই কিন্তু এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত নিয়ে একটা ড্রামা করা হচ্ছে, একটা নাটক করা হচ্ছে এবং সেক্ষেত্রে মানুষের মনটাকে এই দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সরাসরি কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে নরেন্দ্র মোদীর কাছে তিনি জানতে চাইছেন যে কেন হঠাৎ এই সিদ্ধান্ত, এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যে মানুষ, যে গরিব মানুষ দিনে হয়তো একটা 500 টাকা রোজগার করে, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আজকে রাত্রে আগামীকাল সকালে সে কিভাবে বাজারে গিয়ে সে চাল ডাল আটা সাধারণ যে জিনিসগুলো সেগুলো সে কিভাবে কিনবে? ফলে সামগ্রিকভাবে কিন্তু এই গোটা সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া এবং কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমাদের সঙ্গে আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, পার্থ সারথী চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন কাটোয়া থেকে। বলুন প্লিজ। হ্যাঁ, বলছি আমি 1050 টাকা তুলেছিলাম, তা এটা কি পরের দিন ব্যাংক যখন খুলবে সবটাই আমার অ্যাকাউন্টে জমা নেবে? তো প্রথমে একই সঙ্গে 50,000 টাকা কিন্তু নেবে না পার্থ সারথী বাবু। আমি আরো বিস্তারিত আপনাকে জানাবো। পার্থপ্রতিম সেনগুপ্ত, তার কাছে আমি উত্তর চাইবো। কমলিকা, পার্থপ্রতিম বাবু একজন প্রশ্ন করছেন যে একসাথে 50,000 টাকা তিনি তুলেছেন, সেই গোটা 50,000 টাকাটাই কি জমা নেবে ব্যাংক? এটা কি 500 আর 1000 টাকায় আছে? হ্যাঁ, জিজ্ঞেস করছে এটা কি 500 এবং 1000 টাকায় আছে, ওনাকে কি একটু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমলিকা, যে জন্য উনি ফোন করেছেন। হ্যাঁ হ্যাঁ, গোটাটাই 50,000টাই 500 এবং 1000, উনি কি একসাথে একদিনে 50,000 টাকা জমা দিতে পারবেন? এটা তার উপরে 31 ডিসেম্বর অবধি সময় দেওয়া আছে। এবার উনি খেপে খেপে জমা দেবেন না একসাথে জমা দেবেন তার উপরে, কিন্তু উনি সেই টাকা ওনার কোনো ক্ষতি হবে না, ওনার টাকা ওনারই থাকবে। আপাতত কমলিকা একটু পার্থপ্রতিম বাবুর কাছ থেকে জানবো যে যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে 24শে নভেম্বর অবধি 4,000 টাকা অবধি বদল করা যাবে, তারপর ধাপে ধাপে সেই যে সীমাটা, ঊর্ধ্ব সীমাটা, সেটা বাড়ানো হবে। এই সম্পর্কে যদি একটু পার্থপ্রতিম বাবু আলোকপাত করেন। যেটা প্রধানমন্ত্রী জানিয়েছেন, মৌপিয়া বলছেন যে 24শে নভেম্বর অবধি 4,000 টাকা করা যাবে এবং তারপর ধাপে ধাপে করা যাবে। এই জায়গাটাকে একটু ক্লিয়ার করতে পারেন? আমার এখন ওই জায়গাটা দেখতে আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে এটা বোধহয় এটিএম এর একটা উনি বলেছেন যে প্রথম দিকে 2,000 টাকা, তারপরে 4,000 টাকা, কিন্তু ব্যাংকে জমা দেওয়ার ব্যাপারে সম্ভবত কিছু বলেননি। এটা অর্থাৎ এটা যেহেতু একটা এমার্জেন্সি ডিক্লারেশন হয়েছে, এখন অবধি টোটাল আপডেটস বা ওনাদের কাছেও সার্কুলার এসে পৌঁছননি। ওনার যেটা মনে হচ্ছে এখন অবধি শুনে যে এই 4,000 টাকার কথাটা এটিএম এর ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে নয়, তবেও যতক্ষণ না সার্কুলার আসছে এই ব্যাপারে স্পষ্টভাবে উনি বলতে পারছেন না। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো।